নমস্কার, জয়গুরু। এই যে আমাদের মানবকুল, এই যে মানবকুল হলো ঈশ্বর যে পৃথিবী সৃষ্টি করেছেন, এই যে জীব জগৎ, এই যে পশু পাখি গাছপালা পাহাড় পর্বত সমস্ত কিছুর সৃষ্টির মূল উৎসই তো হলো ঈশ্বর। তিনি এত কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমরা, এই মানুষেরা। তো আমাদের যখন ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা, তাহলে আমাদের জীবনে এত কষ্ট কেন? মানুষের জীবনে নানান দুঃখ যন্ত্রণা আমাদের অতিক্রম করতে হয় এই জীবন পথে। এক কথায় আমাদের মানুষ জীবন যেন সমুদ্র যাত্রার মতো, এখানে ঝড়ও আছে শান্তিও আছে, তবুও কিন্তু নিরন্তর চলতে হয়। এই যে আমরা 84,000 লক্ষ জন্ম, মানে আমরা এতবার জন্মেছি আবার এতবার মরেছি, তারপর কিন্তু আমরা এই মানুষ জীবন লাভ করেছি। তাহলে এত মানে মানে সময় অতিক্রম করে আমরা মানুষ হয়ে এসেছি, তাহলে আমাদের তো খুব সুখ শান্তিতে আমাদের জীবন কাটানো প্রয়োজন। তাহলে আমাদের জীবনে কেন এত দুঃখ, কেন এত অশান্তি? তো তার কারণ হলো যে আমরা যখন মানে পৃথিবী মাটিতে জন্মগ্রহণ করি, তখন কিন্তু আমরা ঈশ্বরকে কথা দিয়ে আসি যে আমরা পৃথিবী মাটিতে জন্মগ্রহণ করে আমরা ঈশ্বরের গুণগান গাইব, ঈশ্বরকে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হবে। কিন্তু যখনই আমরা পৃথিবী মাটিতে জন্মগ্রহণ করি, তখন আমরা পবিত্রের ঘেরাটপে আবদ্ধ হই এবং সেই পবিত্রতে আমরা গা ভাসাই। আমরা ভুলেই যাই যে আমরা ঈশ্বরকে কি কথা দিয়ে এসেছিলাম, আর আমরা আমাদের প্রবৃত্তির চলনে চলতে থাকি। আমরা সেই জন্যই কিন্তু আমাদের জীবনে এত কষ্ট। এই প্রসঙ্গেই পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, আমরা আমাদের যে বৃত্তিপরায়ণতা, সেই বৃত্তিপরায়ণতাতে আমরা এতটাই অভিষ্ট হয়ে পড়ি যে আমাদের জীবনের যে চলনা তাকে আমরা ভুলে যাই। কিন্তু যদি আমরা ইষ্টপরায়ণ হই, যদি আমরা ঈশ্বরের সাথে বা পরম পুরুষোত্তমের সাথে আমরা যোগসূত্র স্থাপন করতে পারি, তো আমাদের জীবনটা অন্যরকম হয়ে যায়। আমাদের জীবনটা তখন ঠাকুরময় হয়ে যায় এবং ইষ্টময় যখন আমাদের জীবন, তখন আমাদের জীবনের কিন্তু যে আমরা তো মানুষ, একটু আগেই বললাম যে আমরা অনেক জন্ম জন্মেছি, অনেকবার মরেছি, তো আমরা কোন জন্মে কি করেছি, কোন কুকাজ করেছি তার তো কোনো ঠিক ঠিকানা নেই। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের যে কর্মফল, সেটা ভালোই হোক বা খারাপই হোক, সেই কর্মফল কিন্তু আমরা আমরা আমাদের জীবনে লাভ করি। তো সেই যে আমাদের জীবনে যে খারাপ ফলগুলো থাকে, সেই খারাপ ফলের ফলে কিন্তু আমাদের জীবনে এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়। তো এই যে খারাপ ফলটাকে তো আমাদের জীবন থেকে অপসারণ করতে হবে, তাই কিন্তু আমরা মানব রূপে আসি, দেহ ধারণ করে আসি। একমাত্র এই যে ঈশ্বরের এত সৃষ্টি, তার মধ্যে একমাত্র আমরা মানুষই কিন্তু পারি ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে এবং ঈশ্বরকে নিয়ে জীবনে চলতে। তাই এই যে আমরা তো আগেই বললাম যে আমরা ভুলে যাই যে আমাদের মূল উদ্দেশ্য কি, তাই আমাদের জীবনে এত কষ্ট। কিন্তু যদি আমরা আমাদের জীবন চলাকে একটু পরিবর্তন করি, যদি আমরা আমাদের প্রবৃত্তির যে মানে ঘেরাটপ বা প্রবৃত্তির যে মানে উদ্দেশ্য, আমাদের মানে মানুষ তো খুব চঞ্চল, তাই আমরা শান্ত স্নিগ্ধ থাকতে পারি না। আমাদের প্রবৃত্তি আমাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে, আমাদের প্রবৃত্তি আমাদেরকে খারাপ দিকে নিয়ে যায়, ভালোর থেকে খারাপটাই আমরা বেশি করি। তাই তো আমাদের জীবনে এত কষ্ট। তাই আমরা যদি মানে ঈশ্বরকে নিয়ে চলি, আমাদের জীবন যদি, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্যই যদি হয় যে ইষ্ট প্রতিষ্ঠা, তবে কিন্তু আমাদের জীবনেও আমরা যে উদ্দেশ্যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছিলেন, যে উদ্দেশ্যে আমরা মানুষ রূপে এসেছি, তার উদ্দেশ্য কিন্তু আমাদের সফল হবে এবং আমরা আমাদের জীবনকে একটা অন্য গতিতে নিয়ে চলতে পারবো। তাই ঠাকুরের যে পথ, ঈশ্বরের যে পথ, সেই পথেই যেন আমরা চলি। আমাদের যে প্রাচীন যে ভারতীয় যে বৈদিক যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মতে কিন্তু সেই একই কথা বলা হয়েছে। তাই আমরা যেন আমাদের ধর্মকে ভুলে না যাই। আমরা যেন আমরা প্রত্যেকটা মানুষই তো পারেন, তাই সেই মানুষের সেই পাড়াই যেন আমরা সার্থকতায় পূর্ণ করতে পারি। আমাদের জীবনের মূল উদ্দেশ্যই যেন ঈশ্বরকে প্রতিষ্ঠা করা হয়, পবিত্র ঘেরাটপে ঘুরে না মরি। সকলে ভালো থাকবে। নমস্কার, জয় গুরু।